আসন্ন লোকসভা নির্বাচনেও জয়ধারা অব্যাহত থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 42টি আসনের ফল কি হতে পারে তা জানতে এবিপি আনন্দ নিলসেনের করা যৌথ জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। 2009 লোকসভা নির্বাচনে 19টি আসন পেয়েছিল তৃণমূল। এবিপি আনন্দ নিলসেন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী এবার তা বেড়ে হতে পারে 26। বামেরা গতবার 15টি আসন পেয়েছিল, এবার তা কমে হতে পারে 13। তবে সমীক্ষা অনুযায়ী রাজ্যে ব্যাপক ধাক্কা খেতে পারে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে তারা 6টি আসন পেলেও এবার মাত্র 2টি পেতে পারে তারা। বিজেপি গতবার 1টি আসন পেলেও এবার বাংলা থেকে তাদের খালি হাতেই ফিরতে হতে পারে বলে এবিপি আনন্দ নিলসেন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত। অন্যান্যরা গতবারও 1টি আসন পেয়েছিল, এবারও 1টি পেতে পারে। তৃণমূল আশাবাদী তারা সমীক্ষায় প্রাপ্ত আসনের চেয়ে বেশি আসনে জিতবে। আমরা অধিকাংশ আসনে জয়লাভ করব এবং আমাদের লক্ষ্য আসন তো এই সমীক্ষা অনুযায়ী আপনাদের বেড়েছে 19 থেকে 26। আমরা অধিকাংশ আসনে, অধিকাংশ বলতে আমি অনেক বেশি আসনে, অনেক বেশি আসনে আমরা জিতব এবং আমাদের লক্ষ্য থাকবে যাতে 42টি আসনেই আমরা জিততে পারি। সমীক্ষার ইঙ্গিতে আশার আলো দেখছে সিপিএম। মানে যে দুর্বলতম জায়গা থেকে বামেরা দৌড় শুরু করেছে বলে এতদিন প্রচারটা চলছে, অন্তত আপনার সমীক্ষা দেখা যাচ্ছে তত দুর্বলতম জায়গায় নাকি নেই। কংগ্রেস আশাবাদী সমীক্ষায় যা ইঙ্গিত করা হচ্ছে তার চেয়ে তাদের ফল ভালো হবে। অঙ্কশাস্ত্র বলছে এইটা যে ঠিক নয়, কারণ কালকে ইউপিতে কার সঙ্গে জোট হবে কি হবে কেউ জানে না, বিহারে কার সঙ্গে কার জোট হবে কেউ জানে না, তামিলনাড়ুতে কার সঙ্গে কার জোট হবে কেউ জানে না। এবিপি আনন্দ নিলসেন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী রাজ্যে বিজেপির খাতা খোলার সম্ভাবনা না থাকলেও তাদের দাবি এর চেয়ে ভালো ফল করবে দল। এটাও আসন পাওয়া যাবে না এটা ঠিক মনে হচ্ছে না। ডাবল ডিজিটে ভোট পাচ্ছে। হ্যাঁ, ডাবল ডিজিটে ভোট হয়েছে, কিন্তু সেই এই শূন্যর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। শেষ পর্যন্ত 42টি আসনের ছবি কি দাঁড়ায় তার উত্তর লোকসভার ফল বেরোনোর পরই জানা যাবে। এবিপি আনন্দ।